Hey guys, wait. Do you want to become a public speaker? পাবলিক স্পিকার হতে হলে কি করতে হয়? আপনি কি জানেন? আজকে সিক্রেটগুলো বলবো, যেগুলো যদি আপনি প্রপার বুঝতে পারেন বা মেনটেন করতে পারেন, পাবলিক স্পিকার এত বড় কঠিন কিছু না। জাস্ট আপনার কথাগুলো ডেলিভার করা থাউজেন্ড অফ পিপলের সামনে। সো আজকে কিছু সিক্রেট বলবো, যে সিক্রেটগুলো যদি আপনি প্রপার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি যে কোনো মানুষ বলেন, মানুষের সামনে অথবা প্রেজেন্টেশন দিতে পারবেন ইজিভাবে। যখন আমরা পাবলিক স্পিকিং দিতে যাই, হয়তো বা আপনাকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু আপনার বিষয়টা আপনি কতটুকু যে কনফিডেন্ট আপনার বিষয়টা বলতে পারবেন, আপনার ভিতরে যে কনফিডেন্ট আছে কিনা, আপনি যে কন্টেন্টটা নিয়ে কথা বলবেন সেটা আপনার প্রপার নলেজ আছে কিনা, সেটা নিয়ে জাস্ট একটু রিচার্জ করলে আপনি ব্যাটার কিছু বলতে পারবেন। অনেকে কিন্তু এটা ব্যাটার কিছু বলে, বাট তাদের মধ্যে একটু লো কনফিডেন্ট কাজ করে। ও দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি যখন ফার্স্ট টাইম পাবলিক স্পিকিং দিচ্ছি, আমার ভিতর অনেক অনেক যে যে একটা ভয় ভীতি কাজ করেছে। কিন্তু কিছু সিক্রেট যদি অ্যাপ্লাই করেন, মানুষের সামনে কথা বলতে যখন যাবেন, তখন এই ভয়গুলো আপনার অটোমেটিকলি কেটে যাবে। আমি যখন ফার্স্ট পাবলিক স্পিকিং আমার যেটা হয়েছিল হচ্ছে জিপিতে, আমি এসকেলেটরে দিয়েছিলাম, অনেক মানুষের সামনে ছিল, এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু কিছু ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি। ফার্স্টলি আপনি যখন কোনো একটি স্টেজে উঠবেন, মানুষ আপনার দিকে তাকিয়ে রাখবে। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা কথা আছে। আপনার এক্সপ্রেশনটা মানুষ দেখবে, আপনি কীরকম কাপড় পরেছেন, কীরকম ড্রেস পরেছেন, রাইট? এই যে আমি একটা কথা, আগে দর্শনধারী পরে কোন বেচারে। প্রথমত আপনাকে দেখতে একটু ভালো লাগতে হবে। যদি আপনার ইউর ড্রেস ইজ গুড, ইউ আর লুকিং গুড, সো এভরিথিং ওকে। সো এবার হচ্ছে যখন আপনি কোনো একটা টপিক নিয়ে শুরু করবেন, মনে করেন সেই 1 সেকেন্ড থেকে যেমন হচ্ছে 60 সেকেন্ডের মধ্যে ভ্যারি অ্যাট্রাকটিভ, মানুষ আপনার কথা কি শুনবে কি শুনবে না সেটা কিন্তু তারা দেখবে, জাজ করবে আপনি কী দিয়ে স্টার্ট করছেন। ভেরি ইম্পর্ট্যান্ট একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হয়ে যায়। সো মনে করে আপনার প্রাইজ টপিকে আপনি স্টার্ট করে দেবেন, সেখানে আমরা অ্যাজ এ মানুষ আমাদের রুবরের মতো অনেকে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেটা লো কনফিডেন্ট, আপনাকে কথা বলতে সেটা কিন্তু হেল্প করবে না। যখন আপনি কথা বলো, তখন বডি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। আমরা যখন কথা বলি, জাস্ট আমার কথাটা একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এবার হচ্ছে আমাদের হাত পাগুলো একটা ল্যাঙ্গুয়েজ, যখন সেগুলোই কথা বলে। এখন আপনি দেখতে পাচ্ছেন, আমি যখন ক্যামেরার সামনে কথা বলছি, আমার হাতগুলো নাড়াচাড়া করছি, এটাকে জাস্ট আমি বলছি জেস্চার। সো জেস্চারগুলো ইউজ করবেন, এমন না যে জেস্চারগুলো অনবরত ইউজ করতে থাকা, যেমন হচ্ছে সে তখন আপনার খারাপ লাগতে পারে, মানুষ এটা অস্বাভাবিকভাবে নিতে পারে। সো এরপর হচ্ছে আপনি হাতগুলো একটু একটু ইউজ করতে পারেন প্রয়োজনীয়, রাইট? আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন, বডি ল্যাঙ্গুয়েজ অনেক রকমের ভিডিও আছে, যেখানে মানুষ কীভাবে বডির ল্যাঙ্গুয়েজটা কীভাবে ইউজ করা হয়। এরপর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, মনে করেন আমি একটু সামনে আসলাম, একটা পিছনে আসলাম। সো এই আশাকে হলো হয় পোশ্চার ইউজ করা বেশি তেমন প্রয়োজন না। সো চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারেন। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট, রাইট? আপনি হয়তো বা মানুষের সামনে যে তাকাতে একটু আনইজি ফিল করেন, আবার যদি মানুষ আমাকে জাজ করে ফেলে, তখন আমি কি করবো, রাইট? এইটা চিন্তাটা কিন্তু আমাদের অনেক সময় কাজ করে। সো এটাই না করে জাস্ট আপনি একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি পাবলিক স্পিকিং দিবেন, তখন কর্নারে একটু ডিসাইড করে নেবেন যে পিলার, যেমন হচ্ছে পিলার বলি না আমরা, পিলারগুলো যদি আপনি তাকান, তাহলে অ্যাটলিস্ট যে আপনি সবার সামনে বা আই কন্ট্যাক্ট মেনটেন করছে, সেটা মানুষ বুঝতে পারবে। সবার দিকে আমার তাকাতে হবে এমন কোনো কথা না। সো আই কন্ট্যাক্ট ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? এরপরও যদি আপনি আপনার যে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে টুন। অনেক সময় আপনি হাই বলেন, আপনার লো বলেন, এই ধরনের বিষয়গুলো আপনি একটু ইউজ করবেন। যখন এক্সাইটেড মোমেন্ট আছেন, তখন একটু উঁচু করতে পারেন, ঠিক আছে? স্যাড মোমেন্ট আছেন, একটু নিচে করতে পারেন। সো এরকম জাস্ট কয়েকটা ট্রিক যদি আপনি মেনটেন করতে পারেন, পাবলিক স্পিকে আপনি ব্যাটার হতে পারেন। আপনি কেমন বুঝতে পারছেন আমাকে বলতে পারেন, জাস্ট আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনি আসলে আপনার কোনটা প্রবলেম আপনার সেটা জানাতে পারেন, সেটা নিয়ে যদি আপনি জানান, তাহলে কিন্তু সেটা নিয়ে আমি আপনাকে খুব দ্রুত আনসার দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওর সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।